নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন শাস্ত্র প্রমাণ দিয়ে বলেছিলাম যে দীক্ষা ছাড়া বীজ মন্ত্র জপ করা যায় না, সেটা কালী মন্ত্রই হোক না কেন। আমি গতকাল আমার এক ভাই আমাকে একটি ইউটিউব লিঙ্ক পাঠায়, যেখানে জনক তান্ত্রিক তারামন্ত্র লিখে দিয়ে বলছেন যাদের বিভিন্ন সমস্যা আছে তারা এই মন্ত্র জপ করে। আমি হাত জোর করে বলছি, যারা যারা সেই ভিডিও দেখেছেন বা যারা যারা আমার কথা শুনছেন, দয়া করে এই ভুলটা করতে যাবেন না। যারা গৃহস্থ তাদের জীবন ছারখার হয়ে যাবে, কারণ তারা মোক্ষ ফল প্রদায়নি। কিন্তু সাধারণ মানুষের চাহিদা হচ্ছে স্ত্রী, পুত্র, সংসার, এগুলো। তো তিনি এইগুলো সমস্ত কিছু ছাড়িয়ে সাধককে একাকী করে দেবেন। অর্থাৎ সুস্থ মানে সাধারণ সংসারে অশান্তি লাগবে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে অশান্তির চোটে। সংসার মানে চাকরি থাকলে চাকরি চলে যাবে, ব্যবসা থাকলে ব্যবসা ডকে উঠে যাবে, অন্যের সংস্থান থাকবে না, প্রায় ভিক্ষা করার মতন অবস্থা হয়ে যাবে। এরকম ঘটনা ঘটবে, কিন্তু যেগুলো আমার সাথে ঘটেছে। তিনি আমার ইষ্ট, কিন্তু আমি তার চরণে কোটি কোটি ভার প্রণাম করি এই কারণে যে আজ যদি আমি সেইভাবে ওই স্ত্রী, পুত্র, সংসারের মধ্যেই ডুবে থাকতাম, যেটা সাধারণ মানুষ করে, তাহলে আজকে আমি তাকে লাভ করতে পারতাম না। আজকে আপনারা যারা ভিডিও দেখছেন, অনেকে হয়তো বিশ্বাস করবেন না, আমার আদতে কোনো রোজগার নেই, কিন্তু আমার দিব্যি পেট চলে যায়। আমার 1 টাকা কাউকে ভিক্ষা করতে হয় না, 1 টাকা কাউকে কাছে চাইতেও হয় না। এমনকি আমার তাবিজ কবজ মাদুলির কোনো ব্যবসা নেই, কোনো তন্ত্রক্রিয়ার ব্যবসা নেই। কিন্তু আমার মায়ের দয়ায় আমার চলে যায়। আমি হ্যাপি যে আমি আমার জীবনে আমার মাকে পেয়েছি। এবার যদি বলেন কীভাবে পেয়েছি, তিনি কি আমার সামনে দাঁড়িয়ে কথা বলেন? না। আপনারা কোনো দিন যদি আমার বাড়িতে আসেন, যদি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, দেখবেন আমি একা একা মায়ের সাথে বকবক করে যাই। অনেকে পাগল ভাবতে পারেন যে কীরকম লোক রে ভাই, একা একা বকবক করে যাচ্ছে। কিন্তু আমার কাছে তিনি ওই একটা মাটির মূর্তি নন, আমার কাছে তিনি জীবন্ত। আমি জানি আমার যেটা প্রয়োজন, সত্যিকারের প্রয়োজন, শ্রেয়, সেটা তিনি অবশ্যই দেবেন। যেভাবে হোক, কোনোভাবে আসবে আমি জানি না, কিন্তু প্রিয় বস্তু মানে প্রিয়, অর্থাৎ আমার ওর মোবাইলটা থেকে ভালো লেগেছে, তাই আমার ওর মতন একটা মোবাইল চাই, আমার মা দেবেন না। অন্য বস্ত্র সংস্থান তো দিচ্ছেন, দিব্যি জুটিয়ে যাচ্ছেন, কিন্তু ওই প্রিয় চাহিদা হবে চাহিদা। সাইকেল চালাচ্ছি, আমার না সাইকেল চালানো হচ্ছে না, আমার একটা বাইক চাই, আমার মা দেবেন না। তিনি যদি মনে করেন হ্যাঁ বাইকটা আমার প্রয়োজন আছে, তবে আমাকে দেবেন। কীভাবে দেবেন আমি জানি না, কীভাবে দেবেন আমার জানা নেই। এটা সত্যি কথা, আমি হাত জোর করে আপনাদের সবসময় স্বীকার করছি। অনেকে জানতে চেয়েছিলেন দাদা আপনার জীবনে অলৌকিক ঘটনা কি আছে, অনেকে লিখেছিলেনও এখানে কমেন্টে, সেগুলো একটু বলুন। যে বললাম বিশ্বাস করবেন না যে 2024 সালে দাঁড়িয়ে আমি একটা পয়সাও রোজগার করি না, মানে আমার রোজগারের মতন কোনো কাজ নেই। পৌরোহিত্য করি, ছেড়ে দিয়েছি, মানে যজমানি যেটা ছেড়ে দিয়েছি। এখন আর শরীরে কুলোয় না, পারি না করতে, ছেড়ে দিয়েছি। ওটাই একটা রোজগার ছিল। আর একটা রোজগার যদি পেশাগত একটা রোজগার যেটা ছিল, সেটাও কিন্তু অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি।
কিন্তু এখনও টুকটাক মাঝে মধ্যে লোকে খুঁজে বাড়িতে আসে, হয়তো কেটে ছড়ে গেছে ড্রেসিং করে দিতে, ওগুলো হয়তো করে দিই। তার থেকে 50-100 যার তার দিয়ে যায়, তাই আমার দাবি নেই তাদের কাছে। তাহলে কারণ এটা আমার সেবা হিসেবে নিয়ে নিয়েছি। ওই যা দেবে মায়ের পায়েস দিয়ে যাও, ব্যাস। আজ 2024 সালে দাঁড়িয়েও একটা মানুষ কিছু না করে দিব্যি খেয়ে দিয়ে দিনের পর দিন বেঁচে আছে। এর থেকে বড় অলৌকিক আর কি ঘটতে পারে আমি জানি না। আমি কোনো শ্মশানেও থাকি না যে সেখানে ভান্ডারা দেওয়া হয়, বা আমার ঘরেও দেখছেন এখানে রোজ সেই ঘণ্টা নেড়ে পুজো, আরতি, প্রণামীর বাক্স কিচ্ছু নেই। তো এগুলো বললে হয়তো লোকে বিশ্বাস করবে না, সেই জন্য আমি বলতে চাই না। তাই আমি বলি আপনারা এসে দেখে যান, তাহলে হবে বিশ্বাস, কারণ না দেখলে বিশ্বাস হবে না। যাই হোক, দয়া করে এই 10 মহাবিদ্যার কোনো মন্ত্র কেউ, অনেকে ভাবেন বগলামুখীর মন্ত্র জপ করলে শত্রু দমন হবে। দয়া হাত জোর করে বলছি, শত্রু দমন তো হবেই না, উল্টে আপনি দমিত হয়ে যাবেন। মানে আপনার সব কাজ আটকে যাবে, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে, হয়ে যাওয়া কাজ দেখবেন শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাবে। দয়া করে 10 মহাবিদ্যার মন্ত্র জপ করতে যাবেন না, না, না। এবার আমি বারবার একটা কথা আমার চেনা পরিস্থিতিতে বলি, আমার কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো। কেন এই কথাটা বলি? না শুনলে আরও ভালো, করে দেখুন, থেকে শিখুন। যারা সাধারণ সংসারী মানুষ তাদের জন্য 10 মহাবিদ্যার মন্ত্র নয়। হ্যাঁ, 10 মহাবিদ্যার একমাত্র কালী মন্ত্র সাধারণ গৃহস্থ মানুষের জন্য, তাও অধিকারী ভেদ আছে এখানে। সেই অধিকারী ভেদটা গুরু নির্ণয় করেন, এবং অদীক্ষিত ব্যক্তি তো কোনোভাবেই করতে যাবেন না। খুব সাবধান, বারবার করে বলছি। চোরান আসনে ধর্মের কাহিনী, অনেকেই আছেন পরীক্ষা করে দেখতে যাবেন। এরকমই আরেকটি মন্ত্রের কথা বলবো, যেটা আপনারা এতদিন শুনে এসছেন কর্ণপিশাচীর সম্বন্ধে। আগের দিন বলেছিলাম, শাস্ত্র দিয়ে দেখেছিলাম যে কর্ণপিশাচী মন্ত্রে এরকম থাকতে হয় না, অপবিত্র থাকতে হয় না। কোনটায় থাকতে হয়? রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে, দেখেছেন অনেকে, মুঞ্জা নামের, মুঞ্জা, হরর সিনেমা, হিন্দি সিনেমা। আমারও দেখা হয়নি এখনো, কিন্তু ওই মুঞ্জা নামটা শুনেই আমি বুঝে গেছি এটা কি থিম নিয়ে তৈরি। তন্ত্রে এনাকেই বলা হয়েছে মঞ্জু ঘোষ। আমাদের বাংলায় তন্ত্রে বা সংস্কৃত তন্ত্রে যাকে মঞ্জু ঘোষ বলা হচ্ছে, হিন্দিতে তাকেই বলা হচ্ছে মুঞ্জা। এবার সিনেমা তৈরিতে কিছু ফিকশান থাকবে, এটা ঘটনা, কিন্তু সাধারণভাবে জাগতিক সুখ সম্পদ লাভের জন্য অনেকেই এনার আরাধনা করা হয়। জাগতিক সুখ, এনার সেই সাধক শ্রুতিধর হয়, অর্থাৎ যা শুনবে তা মনে রাখতে পারবে এবং দুরাগত শব্দও শুনতে পারবে, এরকম বলা হয়েছে। আমি জানি না কিভাবে এর আরাধনা করতে হয়। শাস্ত্র বলছে দুপুরবেলা জলে, খাবারের পাত্রে, গ্রামের বাইরে, আপনি যে স্থানে সেই স্থানে বাইরে, গোবরের উপরে, রাত্রিতে গোয়াল ঘরে, গরুর মাথার উপরে এই মন্ত্রের যন্ত্র আঁকতে হবে, এবং তাতে যা যা নিয়ম দেওয়া আছে সেগুলো করতে হবে। নিয়মগুলো আমি এখানে বলছি না। এর আরাধনা করলে সাধক বিজয়ী হয়, মহাধনশালী হয়,
এগুলো কিন্তু আমি বারবার বলছি, এগুলো কিন্তু রূপক। কেন রূপক? যে মহাধনশালী হয় বলছেন। আচ্ছা বলুন তো, মহাধনশালী কে? কখনো ভেবেছেন কি সন্ন্যাসীদের কেন মহারাজ বলা হয়? সন্ন্যাসী তো সর্বত্যাগী, তাদের মহারাজ বলছি আমরা, বলি তো। তাহলে যার কোনো কিছুর চাহিদা নেই, রাজারও চাহিদা আছে, সন্ন্যাসীর কোনো কিছুর চাহিদা নেই, তাই তাকে মহারাজ বলি। শিবকে দেখেছেন তো, গলায় সর্প, অঙ্গে ভস্য, মাথায় জটা, পরনে ব্যাঘ্রচর্ম, সর্বত্যাগী, কিন্তু তিনি দেবকে দেব মহাদেব। কারণ দেবতাদেরও যেটা সাধ্য হয় না তিনি সেটা করতে পারেন। দেবতাদের সংসারের কল্যাণের জন্য হলাহল পান করতে পারেন তিনি অমৃত সেরে, তাই তিনি মহাদেব। দ্যাটস এই হিসেবে কিন্তু মহাধনশালীকে, মানে যিনি সর্বত্যাগী, তার ধনের প্রয়োজন কি? গোটা জগৎটাই তার সম্পদ। এগুলো কিন্তু রূপক। এই রূপকের আড়ালে অনেক কথা বলা থাকে যেগুলো সাধারণ মানুষ না বুঝে এগুলো করতে গিয়ে বিপদে পড়ে। না বুঝে এগুলো করতে গিয়ে বিপদে পড়লে খুব মুশকিল। কারণ এগুলো ধারণ শিবের পুজোর মতন, কিন্তু এরা শিবের গণ বিশেষ, অর্থাৎ প্রেত বিশেষ। প্রেতও বলবো না, মানে সিনেমায় প্রেত ভূত প্রেত হিসেবেই দেখানো হয়, প্রেতও বলবো না, এরা হচ্ছে উপদেবতা। উপদেবতাদের সাধ্য আছে, বরদানেরও সাধ্য আছে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত, তার উপর তারা যেতে পারেন না। এরা হচ্ছেন উপদেবতা। তো মুঞ্জাটা নিয়ে আলোচনা করছিলাম কেন না, মুঞ্জার সিনেমায় সম্ভবত দেখানো হয় যে একটা 25-30 বছরের ছেলে অপঘাতে মারা গেছে, তার দেহটার উপর এই মুঞ্জা ভর করেছে। এরকমভাবে হয় না, এটা এনাকে আহ্বান করতে হয়। এছাড়া মানে বিভিন্ন দ্রব্য, যেমন গোমূত্র, কুল গাছের শেকড়, চন্দন, ধুলো, এইসব দিয়ে যন্ত্র আঁকলে সে মহাকবি হয়, এরকম বলা হয়েছে। বা তিলক ধারণ করে এই এনার যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করতে হবে। এখানে বলা হয়েছে এনার আরাধনার ক্ষেত্রে যিনি এনার পুজো করবেন বা আরাধনা করবেন তিনি কিন্তু দেবার্চন করবেন না, অর্থাৎ অন্য কোনো দেবতার পুজো তিনি করবেন না, স্নান করবেন না, প্রণব বা ওম এই শব্দ উচ্চারণ করবেন না, আঁচলের মানে কাপড় দিয়ে অথবা নুন দিয়ে দাঁত মাজবেন, বাসি কাপড় পরিত্যাগ করবে না, বাসি কাপড় ছাড়বে না, সর্বদা অশুচি থাকবে। তো দেখেছেন আমাদের বাংলার মানে কিছু অতি পণ্ডিত তান্ত্রিকগণ কীভাবে রামের মানে কথা আছে না একটা, কি যত দোষ নন্দ ঘোষ বা মানে রামের জামা শ্যামের গায়ে পরিয়ে দিয়েছে, এরকম ব্যাপারটা হয়ে গেছে। মঞ্জু ঘোষের ব্যাপারটা কর্ণকুশির ঘাড়ে চেপে গেছে। আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো আমার সামনে রাখা আছে, বৃহৎ তন্ত্রসার শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগ রচিত। আমার কাছে এই একটি গ্রন্থ আছে তন্ত্রের, আর কোনো গ্রন্থ নাই। এই একটি গ্রন্থ থেকেই যা বলা হয় সেটা আমি বলতে পারছি। তো
মজাটা হলো এটাই, আমাদের বহু এরকম ভুলভাল মিশিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে ইউটিউব তান্ত্রিকেরা আর ফেসবুক তান্ত্রিকেরা। বাজারি তান্ত্রিক তো ভরে গেছে চারদিকে। এবার বলছে সাধক গুরুমুখ থেকে মন্ত্র শ্রবণ করবেন না। কোনো গুরু আদৌ এই মন্ত্র দেবেন কিনা আমার সন্দেহ আছে, কারণ শিষ্যের অকল্যাণ কোনো গুরু চান না। সাধক গুরুমুখ হইতে মন্ত্র শ্রবণ করবে এবং এইভাবে 1 মাস আরাধনা করলে প্রধান কবি হবে, 2 মাসে মহাধনশালী, 3 মাসে সর্বশাস্ত্রে পণ্ডিত হতে পারে। এনাকে দেখতে কেমন, মানে মঞ্জু ঘোষকে দেখতে কেমন, মঞ্জু ঘোষ বাবা হিন্দিতে যেটা মুঞ্জা বলা হচ্ছে, তাকে দেখতে কেমন? ধ্যান মন্ত্রে বলা হচ্ছে চন্দ্রের ন্যায় শুভ্রবর্ণ, কুমার বয়স্ক, অল্প বয়স্ক এবং শান্তমূর্তি, 1 হাতে খড়গ আর 1 হাতে পুস্তক, মস্তকে 5টা চূড়া আছে এবং চক্ষু দুটো পদ্মপত্রের ন্যায় বিস্তৃত, বড় বড় চোখ। পদ্মপাতা কিন্তু ছোট হয় না, বড় বড় হয়। ইনি লম্বোদর, অর্থাৎ ভুঁড়ি আছে। ইনি সাধকদের কুমতি বিনাশ করেন। এইগুলোই উদ্দেশ্য, সাধকের কুমতি বিনাশ, রিপুর দমন। তবে এগুলোর জন্য আলাদা আলাদা এই বিদ্যাগুলোর প্রয়োগ করতে হয় না। যার যা ইষ্ট, যিনি ইষ্ট আছেন তার ইষ্টমন্ত্র ভক্তি ভরে একাগ্রচিত্তে জপ করলে এগুলো এমনিই হয়। এবার বলছেন এই পুজো করে বিভিন্ন নিয়ম দেওয়া আছে পুজোর, যেভাবে পুজো করা হয় সাধারণত। বলছে পরে এনার মন্ত্র 6 লক্ষ জপ করবে, তারপরে ঘি দ্বারা মাখানো কুন্দ পুষ্প শ্মশান স্থানে বা প্রান্তরে, দূর প্রান্তরে প্রজ্বলিত আগুনে 1100 সংখ্যক হোম করবে। এবার ব্যাপার হচ্ছে এনারা ভৈরব বিশেষ, বললাম না উপদেবতার মতন, এনারা হচ্ছেন ভৈরব বিশেষ। এই ভৈরবদের উপাসনা অনেকটাই এরকম হয় শ্মশানে ফশানে বসে, যারা অঘোরী হন তারা কাল ভৈরবের উপাসনা করেন বা মহাকাল ভৈরবের উপাসনা করেন। কিন্তু এরা ছাড়াও আরও তো ভৈরব আছে, 51 পীঠে যেমন 51 জন ভৈরব এমনিই রয়েছেন। তাছাড়াও প্রত্যেক দেবতার মানে প্রত্যেক দেবীর একজন করে দশ মহাবিদ্যা, অষ্টাদশ মহাবিদ্যা, কোটি মহাবিদ্যা, প্রত্যেকের একটা করে একজন করে ভৈরব আছেন। এনারাও এরকম শুধু ভৈরব নয়, যেমন এই অষ্টাদশ মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা, এদের প্রত্যেকের যোগিনীগণ আছে। এই যোগিনীদেরও ভৈরব আছে, এনারাও শিবাংশই বলতে গেলে, কারণ যোগিনীগণ যখন মায়ের অংশ, তাহলে ভৈরবরাও শিবাংশ। এই যোগিনীরা সবাই উপদেবী এবং এই তাদের ভৈরবরা সবাই উপদেবতা, অপদেবতা নয়, উপদেবতা।
তো এনার মন্ত্রে আরাধনা করলে সাধক সর্বজ্ঞতা লাভ করে, বাকপটুতা জন্মায়, ধনবান হতে পারে, ইত্যাদি ইত্যাদি বলা রয়েছে। আরও বিভিন্ন নিয়ম দেওয়া হয়েছে, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর নিয়ম শুনলে গোমুণ্ডের উপর উপবেশন করতে হবে, বসতে হবে। গোমুণ্ডে বসে বাম দিকে কুকুরের মুন্ড, ডান দিকে সিগালের মুন্ড রেখে পুজো করতে হবে, বুঝছেন ব্যাপারগুলো? গোমুণ্ডের উপর বসতে হবে, গরুর মাথার উপরে, কাটা মাথা, অবশ্যই মৃত গরুর মাথা, এবং বিরাচার মতন পুজো করতে হবে। চার মাথার মোড়ে যদি ষাঁড়ের মুন্ডের উপরে বসে কুকুরের মাথায় চিন্তা করে এর পুজো করা হয়, তাহলে কার্যসিদ্ধি হয়। গরুর চামড়া দ্বারা এর যন্ত্র এঁকে তাকে নির্জন শ্মশানে সেই আসনে বসে বন ফুল, মানে এমনি আধারে বাধারে জন্মানো ফুল দিয়ে পুজো করলে খড়গদারি, বালকরূপী মুক্তকেশ, নগ্ন এই মঞ্জুঘোষ দেবের আরাধনা করবে। আঙুল দিয়ে জিহ্বা মার্জন করে, জিহ্বা মার্জন করে তারপরে গোয়াল ঘরে বসে শত সংখ্যক রান্না পুষ্প দ্বারা পুজো করে যে ব্যক্তি প্রতিদিন 1 লক্ষ এই মন্ত্র জপ করে সে ব্যক্তি ঈশ্বরকেও জয় করতে পারে। তো ভৈরবতন্ত্রে মহাদেব বলছেন এই মন্ত্র ধন, বংশ, সর্বজ্ঞতা, বাক শক্তি প্রদান করা হয়। এই যে যাবতীয় যা বলা হচ্ছে মানে এনার ক্ষেত্রে কবি শক্তি, বিশ্ববিজয়িনী বুদ্ধি হয়, পণ্ডিত ব্যক্তি 3 মাস জপ করে তবে সুপণ্ডিত হতে পারে, এগুলো সবই রূপক, সবই বলতে গেলে রূপকের আবরণে বলা হয়েছে। এখানে দেখুন, আমি বলছিলাম না যে সবাই শিবাংশ, তো এখানে ভৈরবতন্ত্র বলছেন, মহাদেব বলিলেন, দেবী আমার বাক্য শ্রবণ করো। তুমি যে মঞ্জু ঘোষের কথা জিজ্ঞাসা করেন, আমি সেই মঞ্জু ঘোষ, ইহাতে কোনো সংশয় নাই। দ্যাটস মি। কান টানলে মাথা আসার মতন কথা আছে না? তো ভৈরব অর্থাৎ মহাদেব, যারই যে ভৈরব হোক না সেই তো শিবাংশ, তো অংশ টানলেই পুরোটা আসবে, অর্থাৎ মহাদেবী আসবেন। কিন্তু সাধারণ আমি যদি শিব পুজো করি, সে শিব পুজো খুব সাধারণ, তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। এই যে তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থী যাচ্ছেন, হেঁটে হেঁটে কাঁধে বিশাল বিশাল ঘড়ায় জল ভরে বাঁকে করে নিয়ে যাচ্ছেন, এত কষ্ট করছেন, মহাদেব বলেননি, বরং শিবপুরাণে ঠিক উল্টোটা বলছেন। আমার ভক্তদের এত কষ্ট করতে আমি বলিনি কখনো আমাকে পাওয়ার জন্য, বা আমার নিকট কোনো প্রার্থনা জানানোর জন্য এত কষ্ট করতে আমি বলিনি। আমাকে তো ভক্তি করে একটা বেলপাতা দিয়ে ডাকলে আমি চলে আসি, তাহলে এত কষ্ট করার প্রয়োজনটা কি?
এই যে তোমরা এটা কষ্ট করছো, এটা আমাকে বাধ্য করছো তোমাদের অভিলষিত প্রার্থনা দিতে, এটা উচিত নয়। মাথায় রাখবেন এটাই। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মা শারদাও বলেছেন, অনেকেই পুজো করেন না উপোস করে, সারাদিন নির্জলা উপোস, প্রয়োজন নেই। ঈশ্বর বলেননি না খেয়ে, জলটাও পর্যন্ত না খেয়ে আমার পুজো কর, বরং শরীর ঠান্ডা আছে, অল্প কিছু হালকা কিছু খেয়েছি, মনে পেটের মধ্যে চুনচুই করছে না, ওই ঠাকুরমশাই কখন একটু অঞ্জলিটা পুজোটা করে দিয়ে যান না, অঞ্জলিটা করে দেন না, সবাই উপোস করে আছি, এরকম মাথার মধ্যে ঘুরবে না, অর্থাৎ মনটা থাকবে না পেটের দিকে, সেভাবে পুজো করা অনেক ভালো। তাদের মনটা সম্পূর্ণই ওনার দিকে থাকে। আর যাদের খিদে পায় না সেটা আলাদা কথা। যেমন এই আপনার সামনে এই একটি অধম বসে আছে, এর খিদে পায় না, এ একাহারী মানুষ, দিনের বেলা চা, পুরো দিনটাই 2-3 কাপ চায় সারাদিন চলে যায়, আর রাত্রিবেলা একবারে রাত্রি গিয়ে খাওয়া, সে খেতে খেতে রাত্রি কোনো দিনে একটা হয়ে যায়। তো জানি আলোচনা করছিলাম, তন্ত্রেরই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, আরও ভবিষ্যতেও করব। এগুলো মাথায় রাখবেন। ইউটিউব দেখে কোনো বীজমন্ত্র জপ করতে যাবেন না চটজলদি লাভের জন্য। বিপদ বাড়বে বই কমবে না, আর বিপদ বাড়লে তখন ছাড়ানো দুঃসাধ্য হয়ে পড়ে। করতে যাবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মায়ের কাছে এটাই প্রার্থনা করি আমি, যে সবাই ভালো থাকুন। ধন্যবাদ।